নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব কুম্ভ রাশির মানুষদের এই 2025 সালের ফেব্রুয়ারি মাসটি ঠিক কিরকম আসতে চলেছে, অর্থাৎ গ্রহগত অবস্থান ঠিক কী থাকছে, আর গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের শরীর স্বাস্থ্য, শিক্ষা, কর্ম বা কেরিয়ারের জায়গা এবং সম্পর্কের জায়গা ঠিক কিরকম থাকবে। এছাড়াও থাকছে আপনাদের জন্য পুরো ফেব্রুয়ারি মাসটি জুড়ে শুভ রং ও শুভ দিনগুলি ঠিক কি কি। সকল দর্শকদের উদ্দেশ্যে জানাবো আজকের এই আলোচনা চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি একটি সার্বিকভাবে আলোচনা, সুতরাং আপনাদের নিজস্ব জন্মছকের সঙ্গে সামান্য ভিন্নতা কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাবে। কুম্ভ রাশির অধিপতি দেবতা যেহেতু শনি, তাই সর্বপ্রথম শনির সঞ্চার বা শনির গোচর থেকে কিন্তু আজকের আলোচনার মূল পর্বে প্রবেশ করব। শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে অবলম্বন করে রাশি লগ্নের উপরই বিরাজমান থাকছে পুরো মাসটাই, এবং এই একই অবস্থানে রবি ও বুধও যথাক্রমে 12ই ফেব্রুয়ারি এবং 11ই ফেব্রুয়ারি সঞ্চার করছে। মাসের প্রথম 10টি দিন বুধ থাকছে আপনাদের দ্বাদশে এবং 27শে ফেব্রুয়ারি বুধ সঞ্চার করে যাবে আপনাদের সেকেন্ড হাউসে, এবং মাসের প্রথম 11টি দিন রবি থাকবে দ্বাদশে। এবং এই ফেব্রুয়ারি মাসে আপনাদের রাশি লগ্নের উপর অর্থাৎ কুম্ভ রাশির উপরে অবস্থান করে থাকছে শনি, রবি এবং বুধ একত্রিতভাবে। রাহু এবং শুক্র আপনাদের রাশি সাপেক্ষে সেকেন্ড হাউসে অর্থাৎ মীন রাশিতে বিরাজমান থাকছে একই ঘরে এবং একই নক্ষত্রে পুরো মাসটাই। বৃহস্পতি অবস্থান করে থাকছে আপনাদের রাশি সাপেক্ষে ফোর্থ হাউসে, এবং মাসের প্রথম 3টি দিন বৃহস্পতি থাকবে বক্র গতিতে, এবং 4 ফেব্রুয়ারি বৃহস্পতি তার গতি পরিবর্তন করে বক্রী থেকে মার্গী গতিতে ফিরছে। এই যে বৃহস্পতির মার্গী গতিতে ফেরা, তা কিন্তু নিশ্চিত রূপে কুম্ভ রাশির জাতক জাতিকাকে অনেকাংশে স্বস্তি দেবে। বহুদিনের নেগেটিভ মনোভাব এবার কিন্তু দূর হতে লক্ষিত হবে। বক্রগতির মঙ্গল পুরো মাসটিতেই পঞ্চমে বিরাজমান থাকছে, এবং 24শে ফেব্রুয়ারি মঙ্গল তার গতি পরিবর্তন করে বক্রী থেকে মার্গী গতিতে ফিরবে। কেতু অবস্থান করে থাকছে পুরো মাসটি জুড়ে অষ্টমে। এই থাকছে কুম্ভ রাশির সাপেক্ষে ফেব্রুয়ারি মাসের গ্রহদের অবস্থান। এবার এর উপর ভিত্তি করে সর্বপ্রথম আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্য সম্পর্কে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এই মাসের প্রথমাংশ অর্থাৎ প্রথম 15টি দিন মোটামুটি ভাবে সেরকম কোনো সমস্যা কিন্তু লক্ষিত হবে না। তবে দ্বিতীয়ার্ধে বা শেষ 15টি দিনে হাইপারটেনশন, অ্যাংজাইটি, হার্টের সমস্যা বা নার্ভের সমস্যা বা কিছু ক্ষেত্রে চক্ষু জাতীয় কোনো ব্যাধি কিন্তু পরিলক্ষিত হতে পারে, বা যেই সমস্ত জাতক জাতিকারা অলরেডি এই ধরনের কোনো ব্যাধির দ্বারা আক্রান্ত, সেক্ষেত্রে কিন্তু সমস্যা খানিকটা বাড়তে লক্ষিত হতে পারে। প্রাথমিক এবং উচ্চশিক্ষা উভয় ক্ষেত্রেই কিন্তু এই মাস অত্যন্ত শুভ। বিশেষ করে মাসের শেষ একটি সপ্তাহ যখন মঙ্গল মার্গী গতিতে ফিরছে, অর্থাৎ 24 তারিখের পরবর্তী সময়কাল অত্যন্ত শুভ ফলাফল পাবেন কুম্ভ রাশির সমস্ত জাতক জাতিকারা। যারা উচ্চশিক্ষার কারণে বিদেশ যাত্রা করতে চান, সেক্ষেত্রে এই মাস পজিটিভ থাকছে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই মাস যথেষ্ট শুভ। ইনকামের ক্ষেত্রে এই মাসের শেষ 15টি দিন ক্রমশ শুভ হবে। কর্মের জায়গায় যে একটা গা ছাড়া ভাব এসে গেছিল আপনাদের মধ্যে, এই ফেব্রুয়ারি মাসের মধ্যভাগ থেকে কিন্তু পুনরায় কর্মে মনোযোগ বা কর্মের জায়গায় একটা অ্যাটেনশন বা কর্ম সম্পর্কে নিজেদের মধ্যে একটা উত্তেজনা কিন্তু বৃদ্ধি পাবে। বিজনেসে ইনভেস্টমেন্ট বা পরিবারের কারণে বা সন্তানের এডুকেশন বা ছোটখাটো কোনো হেলথ ইস্যুর কারণে কিন্তু এক্সপেন্স অতিরিক্ত মাত্রায় বাড়তে লক্ষিত হবে। যারা প্রেমের সম্পর্কে জড়িত রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো এই মাস সম্পর্কে কিন্তু খানিকটা তিক্ততা, খানিকটা বিটারনেস, কিছু ক্ষেত্রে একটা লং ডিস্টেন্স বা ব্রেকআপের মতো সমস্যাও কিন্তু দেখা যেতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই মাসের প্রথম মধ্যাংশ খানিকটা দূরত্ব তৈরি হবে নিজেদের মধ্যে, একে অপরের সঙ্গে পার্টনারের মধ্যে একটা ডিস্টেন্স আসবে। তবে শেষ ভাগ অর্থাৎ শেষ 15টি দিনে কিন্তু ধীরে ধীরে সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা পুনরায় ফিরে আসবে বা বৃদ্ধি পেতে দেখা যাবে। তবে নতুন সম্পর্কের ক্ষেত্রে বলবো এই মাস কিন্তু খুব একটা অনুকূলে থাকছে না কোনো নতুন রিলেশন তৈরির ক্ষেত্রে। কনসিভ করার জন্য এই মাসের শেষ সপ্তাহটি
যথেষ্ট পজিটিভ থাকছে, অর্থাৎ 24 তারিখের পরবর্তী সময় যখন মঙ্গল তার গতি পরিবর্তন করে বকরি থেকে মার্গীতে ফিরবে, সেই সময়কাল থেকে কনসিভ করবার জন্য কিন্তু যথেষ্ট শুভ থাকছে। যারা বিভিন্নভাবে কোনো আইনি ঝুটঝামেলা বা ডাইভোর্স সংক্রান্ত কোনো সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে এই মাসের মধ্যভাগ থেকে ক্রমশ সিচুয়েশন কিন্তু কন্ট্রোলে আসতে দেখা যাবে। কিছু ক্ষেত্রে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে মীমাংসার পথও কিন্তু তৈরি হতে পারে। পিতামাতাদের ক্ষেত্রে বলবো, এই মাসে সন্তানের সাথে খানিকটা মতবিরোধ বা মত পার্থক্য বা কিছু ক্ষেত্রে একটা মনোমালিন্য বাড়তে লক্ষিত হতে পারে, তবে সন্তানের সাফল্য কিন্তু নিশ্চিত রূপে থাকছে। যারা বিভিন্নভাবে গভর্নমেন্ট সার্ভিস বা গভর্নমেন্টের থেকে কন্ট্রাক্ট নিয়ে কোনো কাজ করান বা লেবার দিয়ে কোনো কাজ আপনি করিয়ে থাকেন, উভয় ক্ষেত্রেই কিন্তু কর্মের জায়গায় খানিকটা অস্বস্তি বা একটা বিপর্যস্ত পরিস্থিতির শিকার হতে দেখা যেতে পারে। সুতরাং গভর্নমেন্ট সেক্টরের লোকদের জন্য কিন্তু এই ফেব্রুয়ারি মাসটা একটু সতর্কতা প্রয়োজন, একটু নিজেদের কমিউনিকেশন স্কিলটাকে কন্ট্রোল করে বা ব্যালেন্স করে চলতে হবে। নিজেদের বাক্য এবং বাণীর উপর কিন্তু যথেষ্ট সচেতনশীল আপনাদের হতে হবে, বিশেষত কর্মের জায়গায়। যারা ডাক্তার, লয়ার, টিচার প্রোফাইলের সঙ্গে জড়িত রয়েছেন বা বিভিন্নভাবে কোনো মানি মার্কেট অর্থাৎ সেলস প্রোফাইল বা বিভিন্নভাবে কোনো ইন্স্যুরেন্স এজেন্সি হিসেবে কোনো কাজ করে থাকেন, বা যারা কনসালটেন্সির কাজ করে থাকেন, বা যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেটের সঙ্গে যুক্ত, বা বিভিন্ন কোনো প্রাইভেট কোম্পানিতে কর্মরত, সে যে কোনো ফিল্ডেই হোক না কেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস অত্যন্ত পজিটিভ থাকছে, বিশেষত 24 ফেব্রুয়ারির পরবর্তী সময়কাল। এক তো 4 ফেব্রুয়ারি বৃহস্পতি যখন মার্গী গতিতে ফিরবে, তখন থেকে কিন্তু ক্রমশ কুম্ভ রাশির জাতক জাতিকারা শুভ সময়ের যে একটা সূচনা, সেটা কিন্তু দেখতে পাবেন। তার পরবর্তীতে যখন 24শে ফেব্রুয়ারি মঙ্গল তার মার্গী গতিতে ফিরবে, সেই সময়কাল থেকে কিন্তু মোটামুটি ভাবে সমস্ত নেগেটিভ প্রভাব কেটে যাবে। এবার কিন্তু যা হবে খালি গ্রোথ আর পজিটিভ ডাইরেকশনে, নেগেটিভ দিকে তাকানোর কিন্তু আর কুম্ভ রাশির মানুষদের কিছু নেই। আর আগামী মাসেই কিন্তু আপনাদের 7.5ও প্রায় শেষ হয়ে যাচ্ছে। সুতরাং সেক্ষেত্রে বলবো, এই ফেব্রুয়ারি 24 তারিখের পরবর্তী সময়কাল থেকে কুম্ভ রাশির মানুষদের জীবনে এক বিশাল পরিবর্তন আসবে। সেটা কিন্তু 4 তারিখ থেকেই অনেকটা সূচনা হয়ে যাবে। ধীরে ধীরে পরিবর্তন হয়, একবারে তো কখনো পরিবর্তন হয়ে যায় না। এত দিনের একটা খারাপ সিচুয়েশন একটা রাতের মধ্যে কখনো বদলে যেতে পারে না। তো তার জন্য একটু সময় লাগে, যেরকম খারাপ হতে সময় লেগেছিল, ভালো হতেও কিন্তু একটু সময় লাগে। তো আমি মনে করছি যখন মার্চ এন্ড 29 মার্চ যখন শনি মহারাজ কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে, সেই সময়কাল পর্যন্ত কিন্তু কুম্ভ রাশির বহু মানুষ যথেষ্ট ভালো সিচুয়েশন উপলব্ধি করতে পারে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যুক্ত মানুষেরা, তাদের ক্ষেত্রে বলবো, অর্থাৎ যারা বিভিন্নভাবে কোনো নাট্যশিল্পী, নৃত্যশিল্পী, বাহ্যিক শিল্পী বা কন্টেন্ট ক্রিয়েটার বা কন্টেন্ট রাইটিং এর কাজ করে থাকেন, বা বিভিন্নভাবে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সঙ্গে কর্মরত, তাদের সকল জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু বলবো এই মাস যথেষ্ট পজিটিভ থাকছে। স্পেশালি পজিটিভ থাকছে ক্রিয়েটিভ ফিল্ডের মানুষদের ক্ষেত্রে। এই মাসে কিন্তু তাদের কর্মদক্ষতা বা কে কত ব্রিলিয়ান্ট, সে তার কাজের যে প্রভাব, সেই হিসেবে কিন্তু সে তার রেজাল্ট পাবে। কারণ আপনাদের শনি, বুধ এবং রবি একই অবস্থানে বিরাজমান থাকছে, মানেই কিন্তু যার যেরকম মেরিট, যার যেরকম ইন্টেলিজেন্স পাওয়ার, সে কিন্তু সেই অনুপাতে তার রেজাল্ট পাবে। সুতরাং যথেষ্ট পজিটিভ একটা জিনিস থাকছে যারা ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে রয়েছেন তাদের ক্ষেত্রে। ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই মাস অত্যন্ত শুভ থাকছে। ব্যবসায় কিন্তু শ্রীবৃদ্ধি ঘটবে, অর্থের আগমন বাড়বে। ব্যবসায় যেখানে আপনার কাস্টমার আসা বন্ধ হয়ে গেছিল, কাস্টমারের দেখবেন আবার কিন্তু ধীরে ধীরে আগমন হবে। আর এটা কিন্তু 4 ফেব্রুয়ারি থেকে আপনাদের লাইফে চেঞ্জেসটা ধীরে ধীরে স্টার্ট হয়ে যাবে। আর 29 মার্চ যখন শনি কুম্ভ ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু যথেষ্ট ভালো ফলাফল আপনারা পাবেন। ব্যবসার ক্ষেত্রে বন্ধ হয়ে যাওয়া ব্যবসাও কিন্তু একটা নতুন মোড় নিয়ে আসবে। ব্যবসায় নতুন করে ইনভেস্টমেন্ট করার মতো একটা প্রবণতাও কিন্তু আপনাদের চিন্তা ধারণার মধ্যে লক্ষিত হতে দেখা যাবে। 24 তারিখের পরবর্তীতে ইনভেস্টমেন্ট কিন্তু বিশেষভাবে পজিটিভ থাকবে।
যদি কেউ ভেবে থাকেন নিজের ব্যবসাটাকে প্রসারিত করবেন ইনভেস্টমেন্টের মাধ্যমে বা কোথাও কোনো মহাজনের সঙ্গে একটা কোনো বড় মাপের ডিলিংস করতে চাইছেন, তো 24 তারিখের পরবর্তীতে যদি সেটা করা যায় সেক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ ফল পাওয়া যাবে। আপনাদের জন্য এই পুরো মাসটি জুড়ে যে শুভ রং থাকবে তা হবে নীল, সাদা এবং হলুদ। আপনাদের জন্য এছাড়াও কতগুলি শুভ দিন থাকছে এই পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে, তা হবে 4 তারিখ, 6 তারিখ, 8 তারিখ, 11 তারিখ, 14 তারিখ, 21 তারিখ, 23 তারিখ এবং 27 তারিখ। আমি যে কটি রঙের কথা আপনাদের বললাম, দৈনন্দিন জীবনে যদি আপনারা এই রংগুলো ব্যবহার করেন, আশা করছি অনেকটা সফলতা পাবেন আপনারা যে কোনো কাজে। এছাড়া এই মাসে যদি আপনাদের কোনো গুরুত্বপূর্ণ কাজ থেকে থাকে, আমি একটু আগেও বললাম 24 তারিখের পরবর্তী সময়কাল কিন্তু ক্রমশ আপনাদের জন্য শুভ। তবে 24 তারিখের পূর্ববর্তী কোনো সময়কালেও যদি কারোর কোনো কর্ম থেকে থাকে যেটা আপনার মনে হচ্ছে যে আপনার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, তো তবে বলবো এই যে কটি ডেট আমি বললাম এই ডেটগুলোতে যদি আপনি শিডিউল করেন সেক্ষেত্রে কিন্তু সফলতা একটা পাওয়ার আশা আমরা রাখতে পারি। আজকের মতো আলোচনাটি এই পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক, এ আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করছি।